পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে কি অসম মডেল, তেমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। भाजपा का मुख्यमंत्री आने के बाद पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রচারে এসে সুর চড়ান, অভিযোগ করেন অবাধ অনুপ্রবেশের কারণেই বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশ রোখার কাজে হাত দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অসমে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বাংলায় অনুপ্রবেশ রুখতে অসম মডেলের কথা বলেন তিনি। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। বিজেপি শাসিত অসমে অনুপ্রবেশ রুখতে 3D দাওয়াই হিমন্ত বিশ্ব শর্মার সরকারের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, সব শেষে ডিপোর্ট অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, মানে পুশব্যাক। অনুপ্রবেশকারী হস্তান্তরের দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই পুশব্যাকের পথে হাঁটে হিমন্তের সরকার। 2026-এ মিডনাইট পুশব্যাক বলে একটি পদ্ধতিও চালু হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীকে সীমান্তের এমন জায়গায় দিয়ে বাংলাদেশে পাঠানো হয় যেখানে সে দেশের কোনো সীমান্তরক্ষী নেই। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। নিউজ 18 বাংলা। আজ রিভিউ বৈঠকে মুখ্যমন্ত্রী 41টা দফতরের সচিব এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 2 বছরের রোডম্যাপ তৈরিতেই এই বৈঠক। আগামী 6 মাসের কাজ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। দফতর ধরে ধরে হোম টাস্ক দেবেন শুভেন্দু অধিকারী। কাজের অগ্রগতির রিপোর্ট দেবে সব দফতর। আগামী দিনের পরিকল্পনা নিয়েও রিপোর্ট জমা। দফতর ধরে ধরে রিভিউ করবেন মুখ্যমন্ত্রী। দুপুর 2টো থেকে নবান্ন সভাঘরে বৈঠক। আজ ও কাল বিধায়কদের শপথ। মুখ্যমন্ত্রীর পর বিধায়ক পদে শপথ শুভেন্দুর। শপথ নেবেন নবনির্বাচিত অন্য বিধায়করাও। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে, মাফ করবেন আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আজ কতজন বিধায়ক শপথ নিচ্ছেন? আজই কি স্পিকারও নির্বাচিত হবে না? আজ স্পিকার নির্বাচন ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত সমস্ত বিধায়কের শপথ হচ্ছে। তার কারণ বিধায়কদের তরফ থেকে স্পিকারকে নির্বাচন করতে হয়।
গতকালকে আমরা দেখেছি যে প্রোটেম স্পিকার হিসেবে তাপস রায়ের যে শপথ অনুষ্ঠানটা রাজভবনে হয়েছে, রীতি এবং নিয়ম দুটোই বলতে যিনি প্রোটেম স্পিকার হন তিনি সমস্ত বিধায়কদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। এবারে শপথ বাক্য পাঠ করানোর জন্য বিধানসভার তরফ থেকে দুদিন ধার্য করা হয়েছে। আজকে সকাল 11:30 থেকে দুপুর 1:30, আবার দুপুর 2 থেকে বিকেল 4টে পর্যন্ত। আগামীকালও তাই। এবং বিভিন্ন জেলা ভাগ করে দেওয়া হয়েছে। আজকে যেমন কোচবিহার দিয়ে শুরু হবে, আজকে মূলত উত্তরবঙ্গের যে জেলাগুলি সেগুলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা হবার কথা রয়েছে, এইভাবে সমস্ত জেলাগুলোতে হয়ে যাবে। তারপরে হচ্ছে শুক্রবার, অর্থাৎ 15 তারিখ সকালবেলা যদি কেউ মনোনয়ন জমা দেন স্পিকার হিসাবে, একাধিক যদি মনোনয়ন জমা পড়ে তাহলে স্পিকারের নির্বাচন হবে। তাহলে মূলত এক্ষেত্রে সংখ্যাধিক্যর জেরে শাসক দলের তরফ থেকে যাকে স্পিকার হিসেবে তারা চাইছেন তারা নাম জমা দেবেন এবং প্রোটেম স্পিকারের তরফ থেকে সেই মনোনয়নের বিষয়কে ঘিরে সেখানে যে স্পিকার নির্বাচন সেটি হয়ে যাবে। এবং তারপরে লিডার অফ দ্য হাউস অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং অপোজিশন লিডারের ক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়, তারা দুজন ওই যিনি স্পিকার নির্বাচিত হবেন তাকে নিয়ে গিয়ে স্পিকারের চেয়ারে বসাবেন। এবং এক্ষেত্রেও নিয়ম রয়েছে, ডান দিক দিয়ে তাকে বসাতে হয় এবং যিনি প্রোটেম স্পিকার হন তিনি বাঁ দিক দিয়ে নেমে চলে যান। এবং তারপরেই হচ্ছে রীতি অনুযায়ী বিধানসভা স্পিকার দায়িত্বভার গ্রহণ করে ধন্যবাদ জানিয়ে সেই মুহূর্তে বিধানসভাকে স্থগিত বা মুলতবি বলে তিনি ঘোষণা করবেন। তো আজকে থেকে সেই গোটা প্রক্রিয়া শুরুর যে অংশ অর্থাৎ বিধায়কদের যে শপথ গ্রহণ অনুষ্ঠান তা শুরু হতে চলেছে। 10:30 কিছুটা পরে প্রোটেম স্পিকার তাপস রায় তিনি এসে পৌঁছাবেন বিধানসভাতে এবং তারপর গোটা প্রক্রিয়াকে তিনি শুরু করবেন। ধন্যবাদ আরিশ। সরকারি কর্মীদের শৃঙ্খলা ফেরাতে নির্দেশিকা। সকাল 10:15 অফিসে ঢুকতে হবে, বিকেল 5:15 আগে বেরোনো যাবে না। নির্দেশিকা জারি রাজ্য সরকারের। মনে করানো হলো 2000 সালের নির্দেশিকার কথা। সকাল 10:15 অফিসে ঢুকতে হবে এবং বিকেল 5:15 আগে অফিস থেকে বেরোনো যাবে না। নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গ। সরাসরি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করবে সরকার। কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেরানো হবে পরিযায়ীদের। রাজ্যে শিল্প সম্ভাবনা নিয়ে দাবি শ্রমিক ভট্টাচার্যের। শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করি। আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক। আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অ্যাননিমাস। ফিল্ম ইন্ডাস্ট্রির উপর নিয়ন্ত্রণ বন্ধ হবে। বহিরাগতরা নিয়ন্ত্রণ করবে না টলিউড। বণিক সভার অনুষ্ঠানে ঘোষণা শ্রমিক ভট্টাচার্যের। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। টলিউডটা আমি সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে। ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তখন ফিল্মের ছবি করার জন্য পারমিশন নিতে হবে। লন্ডনে পুরো স্টেট নিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবে। সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছিল, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হয়, যাকে ফোন করে সরাসরি পুলিশকে ডাইরেক্ট করবে, যে টাকা চাইবে। কামিং আপ নিবেদন করছে Join IIHM. Call 98310 50,000. বাংলায় বিদেশি বিনিয়োগ টানতে বার্তা। শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গ, বাড়বে কর্মসংস্থান, ফেরানো হবে পরিযায়ীদের। বণিক সভার অনুষ্ঠানে আশ্বাস শ্রমিক ভট্টাচার্যের। মেসি ইভেন্টে বিশৃঙ্খলায় নতুন করে তদন্ত, ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর। গত ডিসেম্বরে মাঠে অত্যধিক ভিড়ে ধুন্ধুমার। ফুটবল তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ভাঙচুর। কামিং আপ নিবেদন করল Join IIHM. Call 98310 50,000. খবর এখন নিবেদন করছে আত্রি নির্মাণ,
আত্মিক নির্মাণের রূপকথা আমরা গড়ি ভালোবাসা। খবর এখন নিবেদন করলো আত্রি নির্মাণ আত্মিক নির্মাণের রূপকথা আমরা গড়ি ভালোবাসা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। হাওড়ায় তৃণমূল নেতার বাড়ি, বিরাট বিরাট ঘর এবং অন্দরসজ্জা, রাজকীয়। কোথা থেকে এলো এই কোটি কোটি টাকার আসবাবপত্র? হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা। ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট বাথটাব। কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে। গত 7 মে হাওড়ার শিবপুরের চড়া বস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের দিকে। में बहुत जुल्म भी हो रहा है। सबसे बड़ा बात, इस जब तक एनी टाइम बम चल जा रहा है, ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं। मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रहा है। तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला, उनसे पूछना होगा क्यों चला है, आखिर यहाँ पर चलाने का क्या कारण है। শামীম আহমেদকে গ্রেপ্তার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা। তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা। তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চরক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা।
তিনতলা বাড়ি, কিন্তু এবার তালা যখন ভাঙলো, লাথি মেরে গুপ্ত ঘরের সিংহদ্বার যখন খুলে গেল, তখন দেখুন কোটি কোটি টাকার সম্পত্তি, রাজকীয় অন্তঃসজ্জা, ভয়ঙ্কর। কি করে হয়? বলছেন, ওখানে যারা গেছেন পুলিশ কর্মীরা, তারা বলছেন কোন রাজার ঘর নাকি। সরাসরি চলে যাব দেবাশিস চক্রবর্তীর কাছে, আমাদের প্রতিনিধি দেবাশিস। পুলিশ তো গিয়েছিল বোমাবাজির অভিযোগে তদন্তে, তল্লাশি চালাতে, শামীম আহমেদকে পায়নি, কিন্তু এবার কি এইটা নিয়েও তদন্ত শুরু হবে? পুলিশ কি বলছে? দেখো, সাধারণ মানুষ কিন্তু বলছে এটা নিয়ে তদন্ত হোক। তার কারণ একজন যুবক যে কিনা কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসে 2011 সাল থেকে যোগ দিয়েছেন, তার আগে একটি শপিং মলের 3,500 টাকার মাইনের চাকরি করতেন, বেল্ট চুরি 150 টাকার বেল্ট চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার চাকরি চলে যায়। তারপরে একটি জুতোর দোকানে চাকরি করে। সেই ছেলে 2011 থেকে 2024 সালে তার বাড়ি দেখে চক্ষু চরকগাছ সাধারণ মানুষ থেকে পুলিশে। তাহলে এই ঘটনা তদন্ত কেন হবে না? কিভাবে এই টাকা এলো? তার জন্য কিন্তু বলে দিয়েছে সাধারণ মানুষই। তার কারণ সেই এলাকায় প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি সবকিছুই করতো শামীম আহমেদ ওরফে বড়ে। তার একমাত্র হাত কোথায়? রাজনৈতিক হাত। তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর, আর মধ্য হাওড়ার বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তার ছত্রছায়ায় থাকতো এই শামীম আহমেদ। একদম। আমরা কথা বলেছিলাম অরূপ রায়ের সঙ্গে। অরূপ রায় কি বললেন দেখি। আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা রয়েছে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। দুর্নীতি করলে এই রকম, তোলাবাজি করলে এই রকম অবস্থা হয়। বারবার দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বলছে। দিলীপ ঘোষ কি বললেন দেখুন। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার, ইডির হাতে গ্রেফতার এবং 10 দিনের ইডি হেফাজত সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুরনিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুরনিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির।